আসসালামু আলাইকুম। মাত্র ৩ মিনিটে তোমার কাছে আমি এই ছকটা খুব ভালো মতো শিখাই দিব এবং এখান থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, মেডিকেল সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয় একটার একটা প্রশ্ন আসবেই। তো তুমি যদি এটা খুব ভালো মতো শিখে যাও, তোমার কিন্তু 1 মাস খুব সহজেই কমন হয়ে গেল। ওকে, তো আজকে আমরা এই ভিডিওটার ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত তোমরা সবাই দেখবা এবং চেষ্টা করবা ভিডিওটা ফ্রেন্ডদের সাথে শেয়ার করে দাও। তো আমি তোমাদেরকে খুব সহজেই এই জিনিসগুলো মনে রাখাবো। সবাই একটু মনোযোগ সহকারে ভিডিওটা দেখবা। ফার্স্ট অফ অল দেখো, এখান থেকে আমাদের বলা যায় যে যে সকল ইনফরমেশন গুলো লাগবে, প্রথম যেটা সেটা হচ্ছে কি আছে বলতো, ফটো ইলেকট্রন স্পেকট্রোস্কোপিটা আমাদের কোন রেঞ্জ ইউজ করি, লেভেল ট্র্যাকিং, আইডি ট্র্যাকিং, মানে অনেকগুলো আছে আর কি। তো দেখো, তোমাকে মনে করো স্কুলে বা কলেজে তুমি যখন মনে করো ক্লাস 8-এ পড়তা, ঠিক আছে, তোমার যেটা একটা আইডি কার্ড যেটা ছিল, আইডি কার্ড একটা রোল ছিল। তুমি যখন ক্লাস 9-এ উঠলা, তোমার কিন্তু এই আইডি কার্ডের রোলটা কিন্তু আবার কি হয়ে গেল বলতো, চেঞ্জ হয়ে গেল। তো আমাদের যে আইডি কার্ড, এইটার মেয়াদ থাকে কয়দিন বলতো? 1 বছর। ক্লাস 8 1 বছর ধরে করছো, ক্লাস 9 আবার এরকম। তো আইডি কার্ডের মেয়াদ থাকে কিন্তু আমাদের 1 বছর বা 365 দিন। তো এই আইডি কার্ডের মাধ্যমে কিন্তু তোমাকে ট্র্যাকিং করা যায় যে তুমি হচ্ছে এখন ক্লাস 8-এ পড়ো নাকি ক্লাস 9-এ পড়ো, এগুলো সবকিছু ট্র্যাকিং করা যায় এই আইডি কার্ডের মাধ্যমে। তো আমরা মনে রাখবো হচ্ছে আইডি ট্র্যাকিং। আইডি ট্র্যাকিং কত বলতো ভাইয়া? 365 ন্যানোমিটার। আইডি ট্র্যাকিং বললে আমরা কত বলবো? 365 ন্যানোমিটার। এটা আমাদের কিন্তু খুব সহজেই মুখস্থ হয়ে গেল। ওকে, ফাইন। এরপর দেখো জীবাণুনাশক, ঠিক আছে। আচ্ছা, আমাদের জীবাণুনাশক কি, যে এখন 1 ঘন্টা চলতেছে আবার কি বন্ধ হয়ে যাবে, এরকম কি হয়? জীবাণুনাশক কিন্তু এমন না। হ্যাঁ, জীবাণুনাশক কিন্তু তোমার দেহে, বডির মধ্যে 24 আওয়ার্স কিন্তু আমাদের এই জীবাণুনাশকের যে কাজটা বা জীবাণুকে মারার যে কাজটা, এটা কিন্তু 24 আওয়ার্সে চলতে থাকে। তো জীবাণুনাশক কাজ কতক্ষণ চলে ভাই বলতো? 24 আওয়ার্স। জাস্ট একটা 0 বসায় দিবা, মানে 240। তাহলে জীবাণুনাশক কাজ কত? 240 ন্যানোমিটার। আচ্ছা, গেল। এরপর দেখো ভাই, ড্রাগ। সো ড্রাগের দাম মনে রাখবা যে সবকিছুর দাম কিন্তু এখন বেড়ে যাচ্ছে। যেই ড্রাগের দাম তুমি আগে 200 টাকা করে খেতা, সেই ড্রাগ এখন কত হয়ে গেছে? 400 ন্যানোমিটার হয়ে গেছে। এটাকে এভাবে মনে রাখতে পারো, অথবা আরেকটা টেক্সট তোমাদের দিয়ে দিই। দেখো, ড্রাগ বাংলায় লিখতে কয়টা লেটার বলতো? একটা, দুইটা। আর ইংরেজিতে লিখতে কয়টা লেটার বলতো? একটা, দুইটা, তিনটা, চারটা। তাহলে 2 থেকে 4, ঠিক আছে। ড্রাগ কত হবে ভাই? 2 থেকে 4 মানে হচ্ছে 200 থেকে 400 ন্যানোমিটার। এরপর দেখো ভাই, তুমি যে পড়াশোনা করতেছো অনেক, তোমার অনেক প্রোটিন টোটিনের দরকার পড়তেছে। তো আমার বলছে যে প্রোটিনের দরকার তো অনেক, এই যে ফল খা, ফল খেলে তোর অনেক প্রোটিন হবে। তো প্রোটিন আমরা যে মনে করো ফল যেটা খাচ্ছি, যে ফল, ফল কেমন হয় বলতো? গোল হয়। ফল কেমন হয়? যে প্রোটিন হিসেবে যে আমরা ফল খাচ্ছি, সেই ফলটা কেমন হয় বলতো? গোল হয়। কেমন হয়? গোল হয়। এখন গোল মানে কত? তুমি যদি জানো গোল মানে 360 ডিগ্রি, তাহলে প্রোটিন অ্যানালাইসিস কত হবে? 360 ন্যানোমিটার। তাহলে প্রোটিন কত হবে? প্রোটিন মানে তোমার মাথায় আসবে গোল গোল ফল। ওকে, প্রোটিন কত? 360 ন্যানোমিটার। আচ্ছা, এরপর দেখো ভাই, কোষ বা সেলের মেডিকেল ইমেজিং। এখন দেখ, কোষ বা সেল মনে করো তোমার যে হাতে এটা কেটে গেল, কোষ বা সেল এখানে কি আছে? কোষ বা সেল কেটে গেছে। এই কোষ বা সেল যখন তোমার কেটে যাবে, তখন ওখান থেকে দেখবা যে পুজোর মতো আঠাটা বের হয়, ঠিক আছে। কোষ বা সেল যখন কেটে যায়, তখন সেখান থেকে কি বের হয় বলতো? আঠা বের হয়। আঠা দিয়ে মনে রাখবা, আমি এখানে লিখি, আঠা দিয়ে মনে রাখবা ভাই 28, ঠিক আছে। আঠা দিয়ে কি মনে রাখবা? 28, ঠিক আছে। আঠা দিয়ে কি মনে রাখবা? 28। 28-এর পর কি করে দিবা? জাস্ট একটা শূন্য বসাই দিবা। আঠা দিয়ে কি 28? সবাই আমার সাথে একটু কমেন্ট করে ফেলবা, যারা ভিডিও দেখেছে একটু কমেন্টে লিখে রাখবা 28 ইকুয়াল টু কত? 28। 28 ইকুয়াল টু 28। তো 28-এর পর জাস্ট একটা শূন্য বসাই দিবা। কোষ বা সেলের মেডিকেল ইমেজিং আমাদের মুখস্থ হয়ে গেল। আচ্ছা, এরপর দেখো লাইট থেরাপি। এই যে আমি যে ভিডিওটা রেকর্ড করেছি, এখানে অনেক লাইট টাইট আছে। তো এক একটা লাইট যে আমি কিনছি, এক একটা লাইটের দাম পড়ছে আমার কত টাকা বলতো? 300 টাকা। এক একটা লাইটের দাম কয় টাকা? মাত্র 300 টাকা, ঠিক আছে। চিকিৎসা ক্ষেত্রে লাইট থেরাপি বললে তোমার কি হবে? 300 ন্যানোমিটার, ঠিক আছে। লাইট থেরাপি বললে কি হবে? লাইটের দাম কত টাকা বলছি ভাইয়া? 300 ন্যানোমিটার। সবাই একটু আমার সাথে কমেন্ট করো, লাইট বললে কত? 300 ন্যানোমিটার। ওকে, ফাইন। এরপর আসি ভাইয়া তোমাদের অপটিক্যাল সেন্সর রূপে। অপটিক্যাল সেন্সর রূপের ক্ষেত্রে তোমরা একটা জিনিস আমার সাথে কমেন্ট করো, একটা মেডিকেল নাম্বার। সেটা হচ্ছে কত? মনে রাখবা অপটিক্যাল সেন্সরের ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে 2338। সবাই আমার সাথে একটু জিনিসটা কমেন্ট করো, অনেক 3 বার বললে না মুখস্থ হয়ে যাবে। 2338, 2338, 2338। তো 2338 কি হবে? 230 380। 2338 অপটিক্যাল সেন্সর বললে কত হবে? 2338, ঠিক আছে। অপটিক্যাল সেন্সর বললে 2338, এটা আমাদের খুব ভালো মতো মনে রাখতে হবে। আর ইউভি যেটা আছে, ইউভি ফটো ইলেকট্রনিক স্পেকট্রোস্কোপি, ইউভির ক্ষেত্রে কত দেখো তো? 30 থেকে হচ্ছে 200 ন্যানোমিটার। ইউভির ক্ষেত্রে মাত্র 30 থেকে 200 ন্যানোমিটার। আরেকটা আছে গ্যাস্ট্রোএন্টারোলজিতে, ঠিক আছে। গ্যাস্ট্রোএন্টারোলজিতে কত ইউজ করা হয়? তো গ্যাস্ট্রোএন্টারোলজিতে হচ্ছে তোমার 10 থেকে 30 ন্যানোমিটার, ঠিক আছে। 10 থেকে 30 ন্যানোমিটার গ্যাস্ট্রোএন্টারোলজিতে। তো এটা আমরা কিভাবে মনে রাখবো? আমরা যে গ্যাস্ট্রিকের ওষুধ যে আমরা খাই, এই গ্যাস্ট্রিকের ওষুধে একটা
একটা মানে তুমি যে ওষুধ কিনছো, এই যে ট্যাবলেটের পাতায় কয়টা ট্যাবলেট থাকে বলতো? 10টা থেকে। কয়টা থেকে? 10টা থেকে। এবং তুমি এত পরিমাণে ভাজা পোড়া খাও, তোমার এইটা মাসে 30 দিনই খাওয়া লাগে গ্যাস্ট্রিকের ওষুধ, ঠিক আছে? তাহলে 10 থেকে 30 নানোমিটার হচ্ছে গ্যাস্ট্রোএন্টারোলজিতে ইউজ করা হয়। তো এই জিনিসগুলো কি আমরা এখন পারবো না? আমরা এখন পরীক্ষার হলে আসতে পারবো নাকি পারবো না? তোমরা কি কমেন্ট করে সবাই জানাবা। এবং নেক্সট কোন টপিকের উপর তোমরা ভিডিও চাও সেটাও কমেন্ট করে জানাবা। ইনশাল্লাহ তোমাদেরকে সবকিছু সহজ করে মনে রাখার দায়িত্ব অ্যাডমিশন ওয়ারিয়র্স এর। সো অ্যাডমিশন ওয়ারিয়র্স এর সাথে থাকো। দেখা হবে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।